ফ্রেন্ড, আমি চলে এসেছি। তাহলে আজকে বানাচ্ছি বাদামের চাটনি। তো বাদামের চাটনি আমি কী করে বানাই সেটা আপনাদেরকে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো বাদাম চাটনি বানাতে গেলে একটা বাদাম দেবো। তো বাদামটা একটু গরম হয়ে যায়। তো এই যে হালকা হালকা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা ব্রাউন হয়ে গেছে। তো এবারে আমি পোস্ত দেবো। তো পোস্তটা আমি একটু বেশি দিয়েছি। তো বেশি ভাজবো না, এটা হালকা করে ভাজবো। এর কালারটা একটু ব্রাউন কালারের মতন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ফেটে আছে। তো এবার এটাকে বন্ধ করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও চলে এসেছে ব্রাউন কালারের মতন। তো এটাকে এই যে মিক্সির জার নিয়ে নিয়েছি। তো এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা নেব, তার সাথে রসুন। তা আমি ছাতু দিয়ে ছাতু পোহাটা বানিয়েছি, তার জন্য এইটা চাটনিটা বানাচ্ছি। তো আপনাদের ওই লিঙ্কে, আমাদের এই লিঙ্কটা যখন আরম্ভ করবেন দেখবেন ছাতু পোহাটা বানিয়েছি সেই চাটনি। তো আমি বানাইনি, আলাদা করে বানাচ্ছি বলে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হয়ে গেছে, তার সাথে ওই যে বাদামটা ভেজে রেখেছি নিয়ে আসবো। তো নিয়ে চলে এসেছি। এবার বাদাম আর পোস্তটা দিয়ে দেবো এর মধ্যে। তো দেখে নেবেন ঠান্ডা হয়েছে নাকি। তো ঠান্ডা হয়ে গেলেই দেবেন। তো এর চাটনিটা ছাতু পরোটার সাথে খুবই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করবেন বাড়িতে, আর কমেন্টে বলুন কেমন হয়েছে। তো খুব দারুণ লাগে খেতে বাদাম আর পোস্তার চাটনিটা। তো এটাকে আমি বেটে নিই, চলুন। তো এর সাথে একটু নুন দিতে হবে। তো নুনটা দিয়ে দিই। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। তো এটাকে বেটে নিই এবার। তো এই যে বাটা হয়ে গেছে। তো চলুন দেখে নিই বাটাটা ঠিক হয়েছে নাকি। তো আমি অল্প করে চামচ দিয়ে দেখছি না, এটা দিয়ে দেখে নিচ্ছি। তো হ্যাঁ, বাটাটা ঠিক হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত মিহি বাদামটা বাটা হয়ে গেছে। আর পোস্তটা এই যে, তো এটাকে বের করে দিই। তো এটা বের করে দিলাম। এবার এর মধ্যে আমি একটু কাঁচা তেল দেব। তো এটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এরকম করে চামচ করে মাখিয়ে নেবেন। তো এটা ছাতু পোড়াটার সাথে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। তো চলুন, আমার ছাতুর পোড়াটার সাথে চাটনি রেডি হয়ে গেছে। তো টাটা, বাই বাই। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন রেসিপি নিয়ে।